This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজয় দিবসের প্রাক্কালেও বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনা থামছে না, বরং প্রতিদিন তা বেড়েই চলেছে। এবার ওপার বাংলায় আক্রান্ত সনাতনী জাগরণ জোটের সদস্য প্রকাশ্য রাস্তায় জয়দেব নন্দীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় জামাতের লোকেরা, যেমনটা অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সনাতনী জাগরণ জোটের ওই সদস্য। বিজয় দিবসের প্রাক্কালেও বাংলাদেশ কিন্তু বাংলাদেশেই আছে, সেখানে হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটেই চলেছে, বরং প্রতিদিনই তা উত্তর বাড়ছে। বিভিন্ন জায়গায় এমন খবরও সামনে আসছে। ওপার বাংলায় আক্রান্ত হলেন সনাতনী জাগরণ জোটের একজন সদস্য। ছবিটা একবার দেখুন, ছবি দেখাচ্ছি আমরা। প্রকাশ্য রাস্তায় জয়দেব নন্দীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় জামাতের লোকেরা। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সনাতনী জাগরণ জোটের ওই সদস্য। সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সুমন, বাংলাদেশে হিংসা কমার কোনো নাম নেই, ক্রমশ বাড়ছে। যার সম্পর্কে আমরা বলছি, এই জয়দেব বাবু, তিনি কি করতেন, কেন তিনি টার্গেট হলেন? তার একটাই দোষ, সে সনাতনী এবং বিভিন্ন সনাতনী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন কার্যকলাপেও যুক্ত ছিলেন। ফলে একটা আক্রোশ ছিল তার উপরে এবং সেই আক্রোশের জেরেই কিন্তু তার উপরে এই হামলা। ইউনিশ প্রশাসন যেভাবে ঘটনাক্রমগুলোকে সাজাচ্ছে, বিদেশে একরকম বার্তা দেওয়ার চেষ্টা করছে, তার কিন্তু ঘরে বার্তা কিন্তু অন্যরকম। ফলে প্রশাসন যেমন এর সঙ্গে রয়েছে, কট্টরপন্থীরা এর সঙ্গে রয়েছে, সব মিলিয়ে কিন্তু আক্রমণের শিকার হচ্ছে সংখ্যালঘুরা, বিশেষ করে এই সনাতনীরা। আর এই ছবিটাই কিন্তু জানান দিচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে সনাতনীদের অবস্থাটা কি, এবং যে কোনো মূল্যে সনাতনীদের উপর যে হামলা হবে এবং তাদেরকে বাংলাদেশ ছাড়া করার যে জ্ঞান নিয়েছে ইউনিশ সরকার, এগুলো কিন্তু তার প্রমাণ। ধন্যবাদ সুমন। এই মুহূর্তে আপনারা জয়দেব নন্দীর ছবি দেখলেন এবং পাশাপাশি বাংলাদেশের আরো একটা খবরে নজর রাখবো। একই ধরনের ঘটনা চট্টগ্রামের ফটিকছড়িতে ফের আক্রান্ত হিন্দু পরিবার। দুষ্কৃতীদের বিরুদ্ধে বাড়ি বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে, ভয়ঙ্কর অভিযোগ। বাড়িতে কেউ ছিলেন না, সেই জন্যই প্রাণে রক্ষা পেলেন তারা। আগুনে ক্ষতির মুখে বাড়ির গবাদি পশু। ওপারে বারবার সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না ইউনিশ প্রশাসন? মুখে তাদের শুধুই হিন্দু সুরক্ষার কথা, প্রশ্ন তো উঠবে। শুধু হিন্দুই নয়, বাংলাদেশের সব সংখ্যালঘুদের নিয়েই উদ্বিগ্ন ইসকন। ইসকনের মধ্যে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই। বাংলাদেশে ইসকন কেন্দ্রের নিরাপত্তার ব্যবস্থা করুক ইউনুস সরকার, কূটনৈতিক চালেই সমস্যার সমাধান করুক কেন্দ্র। মন্তব্য ইসকন ইন্ডিয়ার সহসভাপতি দেবিকা নন্দন দাসের। সুনামগঞ্জের ভয়ঙ্কর ঘটনার কথা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, এবং এই সুনামগঞ্জে হিন্দু নির্যাতনের অবশেষে পদক্ষেপ নিল বাংলাদেশ। দোয়ারা বাজারে হিন্দুদের উপরে হামলায় গ্রেফতার করা হলো 4 জনকে। মাত্র 4 জন গ্রেফতার, বাকি দুষ্কৃতী যারা তারা কোথায়? হিন্দুদের পরপর দোকান, বাড়ি লুট, ধর্মীয় স্থানে হামলা। এত বড় পরিকল্পিত হামলায় কেন মাত্র 4 জনকে গ্রেফতার করা হলো? বাকিদের আড়াল করে কোন সত্য চাপা দিতে চাইছে ইউনুস সরকার? বাংলাদেশের গোপন বন্দিশালা বা আয়না ঘরে মানুষকে আটকে রাখার ঘটনায় নির্দেশদাতা হিসেবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ পাওয়া গেছে বলে অভিযোগ। বাংলাদেশের সংবাদ সংস্থা অনুসারে শনিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে জমা দেওয়া রিপোর্টে একথা জানিয়েছে তদন্ত কমিশন। হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্তারাও এই ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেয়েছে কমিশন। এই ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, ন্যাশনাল টেলিকমিউনিকেশনের মনিটরিং সেন্টারের প্রাক্তন পরিচালক মেজর জেনারেল জিয়াউর আহসান, পুলিশ অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম। বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত, এবং এই উত্তপ্ত বাংলাদেশের বিজয় দিবস পালনেও পরিবর্তন এবার ইউনুস সরকারের। অনুষ্ঠানে ব্যাপক কাটছাট করা হচ্ছে। এবার আর হচ্ছে না কুচকাওয়াজ। স্কুলে স্কুলে অনুষ্ঠান বাতিল, দাবি বাংলাদেশি নাগরিকদের। বিজয় দিবসের অনুষ্ঠানে পরিবর্তন, আসলে মুজিবের স্মৃতিকে মুছে ফেলা বলছেন পেট্রাপোলে আসা বাংলাদেশি নাগরিকরা। ৭১ সনে যে স্বাধীন হয়েছে না, এটাই তো তারা স্বীকার করে না। তারপর বিজয় দিবসটা কি? আমি
মনে করি বিজয় দিবসটা পালন করা অবশ্যই উচিত, সেটা যে দলই হোক। এটা আমরা যে খুব ভালো কিছু তা আমরা মনে করছি না। হ্যাঁ, এটা তো এটা ঐতিহ্য, অনেক দিনের ঐতিহ্য, এপার ওপার বাংলার এটা অনেক দিনের ঐতিহ্য। হ্যাঁ, প্রাচীন সে মানধাত্তার আমল থেকে। যদি বন্ধ রাখে তা এটা আমাদের জন্য এটা খারাপ মনে করি। কেন? কারণ আমরা তো ৭১ সনে যে স্বাধীনতা অর্জন করছি, ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এটা করবে, এটা উদযাপন করতে না পারাটা তো আমাদের জন্য দুঃখের। এটা বাংলাদেশ স্বাধীনই হয়েছে ১৯৭১ সালের বঙ্গবন্ধুর হাত ধরে। সেখানে যদি সেইটা তার হাত ধরে যতটুকু যা হয়েছে সব কিছুই তো নেগেটিভলি এস্টাবলিশ করতেছে। যারা স্বাধীনতার সপক্ষের লোক তারাই কেবলমাত্র এটার জন্য কষ্ট পাচ্ছে, এর বাইরের কেউ তো কষ্ট পাওয়ার বিষয় নাই। ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। বিজয় দিবস মানেই ডিসেম্বর মাস জুড়ে বিজয়ের উৎসব পালন করে থাকে বাংলাদেশ। কিন্তু এবছর তার বিন্দু বিসর্গও লক্ষ্য করছেন না বাংলাদেশের নাগরিকরা। বরঞ্চ বিজয় দিবসে কুচকাওয়াজের যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তাতে স্বাভাবিকভাবেই বেদনাহত বাংলাদেশের মানুষজন। তারা মনে করছেন এই বিজয় দিবস এবং তার সঙ্গে কুচকাওয়াজের অনুষ্ঠান বাতিল করা আসলে মুজিবুর রহমানের সমস্ত স্মৃতি নষ্ট করে ফেলার চেষ্টা। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষজন তারা চান যেভাবে বিজয় দিবসের দিন স্কুল থেকে শুরু করে গোটা বাংলাদেশ জুড়ে বিজয় দিবস পালিত হয় সেইভাবেই যেন পালিত হয়। কিন্তু এবছরে তার বিন্দু বিসর্গ লক্ষ্য করা যাচ্ছে না। আর সে কারণেই বাংলাদেশের মানুষ বুকে কষ্ট চেপে এদেশে চলে আসছেন। তারা মনে করছেন এই বিজয় দিবস পালন করা প্রয়োজন এবং বিজয় দিবসের সঙ্গে বাংলাদেশের ইতিহাস জড়িত, বাংলাদেশের স্বাধীনতা জড়িত, বাংলাদেশের সমস্ত স্মৃতি জড়িত, সেই স্মৃতিগুলোকে মুছে ফেলা কোনোভাবেই ঠিক হচ্ছে না, এমনটাই বলছেন বাংলাদেশ থেকে আসা মানুষজন পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে। টিভি9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, পেট্রাপোল।